রীতিমতো এখন রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ কিংবা তাদেরকে মায়ানমারে ফেরানো নিয়ে বাংলাদেশ এখন কোথাও যেন একটা উভয় সংকটের মধ্যে রয়েছে। কারণ আরাকান আর্মি কোথাও একটা তাদের এখন বড় দুশ্চিন্তা, তাদের একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর হওয়ায় রীতিমতো বাংলাদেশ এই উভয় সংকটে পড়েছে। কারণ তাদের সঙ্গে রীতিমতো সরাসরি বা ডিরেক্টলি আলোচনায় যেরকম বাংলাদেশ সরকার বসতে পারছে না, তেমনি তাদেরকে এড়িয়েও যেতে পারছে না। আর এখান থেকেই কোথাও প্রশ্ন উঠছে, এই বাংলাদেশ সীমান্তে যেখানে 10 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে আরাকান আর্মি, যাদের কথা বলছি, এই আরাকান আর্মি যেখানে বান্দরবানের থানচি উপজেলা, আর এই মুহূর্তে একেবারে আরাকান আর্মির দখলে চলে গিয়েছে, যেখানে 16 এপ্রিল প্রবেশ করেছে আরাকান আর্মি। বিজিবি এবং স্থানীয় প্রশাসনকে নিষ্ক্রিয় করে প্রবেশ করেছে কি এই আরাকান আর্মি? প্রশ্ন তো উঠবেই। স্থানীয় জনতার সমর্থন নিয়ে সীমান্ত দখল আরাকান আর্মির। ফের উত্তেজনা ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে, কিন্তু রাতারাতি পূর্বে অন্তত ভারতের শক্তি বৃদ্ধিতে ভীত ইউনুস সিন্ডিকেট। মায়ানমারে প্রক্সি ওয়ারের গোপন এজেন্ডা সিএনএর হাতে। এখান থেকেই অনেকগুলো প্রশ্ন উঠছে, যেভাবে বাংলাদেশ সীমান্তে 10 কিলোমিটার ভিতরে আরাকান আর্মি ঢুকে পড়েছে, অন্যদিকে 16 এপ্রিল প্রবেশ করেছে এই আরাকান আর্মি। বান্দরবানের থানচি উপজেলা এই মুহূর্তে আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। কেনই বা রাতারাতি পূর্ব ভারতের শক্তি বৃদ্ধিতে ভীত বা বলা যায় ভয় পাচ্ছে ইউনুস সিন্ডিকেট? ফের কি নতুন করে উত্তেজনা ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে? মায়ানমারে প্রক্সি ওয়ারে গোপন এজেন্ডা এখন সিএনএর হাতে। সেই ছবি একটু দেখানোর চেষ্টা করি আগে, তারপর আমরা আলোচনায় আসব। কোথাও কি বাংলাদেশ আর্মি যারা একটু একটু করে পিছু হচ্ছে, কারণ এই আরাকান আর্মি যাদের কথা বলছিলাম, এই আরাকান আর্মি নিয়ে কোথাও যত এখন বাংলাদেশ সরকার এখন একটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে। তাহলে আরাকান আর্মির দাপট, তারা কি করতে চলেছে, অন্তত তাদের গোপন এজেন্ডা, সবটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো আজকে জিরো আওয়ারে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, স্বাগত আজকে জিরো আওয়ারের সঙ্গে। এটাই জানার চেষ্টা করবো, যেভাবে বাংলাদেশ সীমান্তের একেবারে 10 কিলোমিটার ভিতরে অন্তত আরাকান আর্মি প্রবেশ করে নিয়েছে, কিন্তু খুব শিগগিরই যে প্রশ্নটা উঠছে, একদিকে ভারতের শক্তি বৃদ্ধিতে ক্রমশ মোহাম্মদ ইউনুস কোণঠাসা, তারা ভারতের শক্তি বৃদ্ধিতে ক্রমশ ভয় পাচ্ছে, যদিও মুখে প্রকাশ করছে না, কিন্তু যেভাবে আরাকান আর্মি তাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কোথাও কি ধীরে ধীরে বাংলাদেশ আর্মি পিছু হচ্ছে, আরাকান আর্মি রীতিমতো চট্টগ্রামে দখল নিতে চলেছে? কি সেই গোপন এজেন্ডা? সর্বশেষ জাস্ট বললেই মাত্র যে বাংলাদেশের এবং মায়ানমারের যে প্রক্সি ওয়ার, তার যে গোপন এজেন্ডা, গোপন যে তাদের পরিকল্পনা, সেটা আমার হাতে ইতিমধ্যে এসছে। প্রথম বিষয় দর্শকদের বলবো যে এই গোপন তথ্যটা না জানলে পরবর্তী ফলাফলটা পরিষ্কার হবে না। কারণ আমরা জানি, আমরা শনিবার দিন বলেছিলাম প্রক্সি ওয়ারের কথা, তার আগেও জানিয়েছিলাম। আজকে সোমবার আমরা একই পয়েন্টে স্টিক করছি। কখন করছি? আমাদের এই রাজ্যে যখন চাকরিচ্যুতদের নিয়ে অনেক সমস্যা, চাকরি বঞ্চিতদের নানা সমস্যা, দেশ জুড়ে বিভিন্ন সমস্যা আছে, তার পাশাপাশি একদম আমাদের সংলগ্ন অংশে যে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধের যে সুচারু পর্ব চলছে, এবং সেটাকে না জানলে বোধ হয় খুব গুরুত্বপূর্ণ একটা ভুল হতে পারে। এবং আমরা যখন এই প্রোগ্রাম করছি, তার কিছু আগে যে সোর্স জানাচ্ছে আমাদের তথ্য আমরা পাচ্ছি, যে নির্দিষ্টভাবে আমেরিকার এনএসএ তিনি কথা বলেছেন বাংলাদেশের 10th ডিভিশনের যারা রয়েছেন দায়িত্বে সামরিক কর্তা, তাদের সঙ্গে কথাটা বলার কারণটা হচ্ছে যে কিভাবে লজিস্টিক সাপোর্ট হবে এই প্রক্সি ওয়ারের জন্য। কিছু আগেই বোধহয় বৈঠকটি হয়েছে, সেই তথ্য আমরা পাচ্ছি। আপাতত হবে যে গুরুত্বপূর্ণ তথ্য বলবো, যে আমাদের যে প্রশ্ন উত্তর আমরা পাওয়ার চেষ্টা করব, যে বাংলাদেশের মাটি, ভূখণ্ড, সেটা কি কোনো ফ্যাটাল ওয়ারের জন্য রেডি হচ্ছে, একটা ভয়ঙ্কর যুদ্ধের জন্য? সেই ফ্যাটাল ওয়ারে কি বিশ্বের তাবড় 4টে দেশ জড়িয়ে পড়তে পারে? না, বলেই যায় বিশ্বের 4টে তাবড় দেশ যে জড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশ হয়তো চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। কিন্তু যে বিষয়টা উঠে আসছে, যে প্রসঙ্গ উঠে আসছে, যে কেন, কারণ যেটা তোমাকে বলবো, যে জেবি ভয়েল, যিনি মার্কিন সামরিক কর্তা, তিনি যে তথ্য জানিয়েছিলেন, তিনি যে অ্যাডভাইস করেছিলেন, সেটা ইউনুস মেনে নিয়েছেন কার্যত। কী ছিল সেই অ্যাডভাইসটা ছিল যে যুদ্ধ হবে, প্রক্সি ওয়ার হবে, সেই প্রক্সি ওয়ার ছায়াযুদ্ধ, সেই ছায়াযুদ্ধে ইউএস মেরিন অংশ নেবে, একই সঙ্গে আরাকান আর্মি অংশ নেবে, এবং রোহিঙ্গাদের যে 3টে গ্রুপ আছে, আমাদের আরসা সব থেকে বড় গ্রুপ, এরাও অংশ নেবে। বাংলাদেশ আর্মির ভূমিকাটা কী হবে?
বাংলাদেশ আর্মি যে করিডোরে এই সাপ্লাই লাইনটা থাকবে লজিস্টিক, সেটাকে পাহারা দেবে, অর্থাৎ ব্যাক সাপোর্ট দেবে। এবং এই প্রক্সি ওয়ারে বাংলাদেশ আর্মির ভূমিকা থাকবে গলি পাহারা দেওয়ার, সেটাই স্থির হয়েছিল। এবং তোমাকে বলবো যে এর আগে 2024 মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিলেন একটু মনে করে দেখো। তিনি বলেছিলেন যে এই যে চট্টগ্রাম এবং মায়ানমার, এটাকে নিয়ে একটা দেশ, স্বাধীন দেশ তৈরির প্রস্তাব কোনো একজন সাদা চামড়ার মানুষ তাকে দিয়েছেন, এবং তিনি হ্যাঁ বললেই তিনি দীর্ঘদিন এখানে রাজত্ব করতে পারবেন, সেই তাকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল। তিনি দেশের সার্বভৌমত্ব রাখতে সেই প্রস্তাবে রাজি হননি। পরে জানা যায় যে মার্কিন কূটনীতিবিদ এবং অ্যাম্বাসেডর পিটার ডি হ্যাস তিনি প্রস্তাব দিয়েছিলেন, এবং হাসিনা মানেননি বলেই তাকে সরে যেতে হয়। না, এটা কোনো কোইন্সিডেন্স ছিল না, কারণ তুমি দেখবে আমরা আজকের এই জিরো আওয়ারে কতগুলো মিসিং লিঙ্ক দর্শকদের সামনে তুলে দিচ্ছি, যেগুলো জুড়লে ছবিটা চলে আসবে। প্রথম হলো যে আরাকান আর্মি তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেছে। দ্বিতীয় হলো তুমি দেখবে যে এই মায়ানমার এবং এই অংশটাকে নিয়ে, চট্টগ্রামকে নিয়ে একটা আলাদা রাষ্ট্রের পরিকল্পনা। এবং তৃতীয়ত দেখবে যে রোহিঙ্গা আরসা তাদের চিফকে বাংলাদেশ আর্মি অ্যারেস্ট করেছে। তাদের রোহিঙ্গারা তাদের আইডিওলজিক্যাল যে ডিফারেন্স আছে আরাকানের সঙ্গে, তা সত্ত্বেও তারা আরাকানকে সাপোর্ট করে, কারণ এটা বুদ্ধিস্ট অর্গানাইজেশন, এটা ইসলামিক অর্গানাইজেশন। পরিষ্কারভাবে বললে সেটাই বিভিন্ন মহল মনে করে। মূল গেম প্ল্যানটা কারাতে আমেরিকার হাতে, কর্তারা সেখানে বসে আছেন। এবং ছবিটা কি? ছবিটা হলো যে এই যতগুলো ওখানে রেবেল গ্রুপস আছে বা বিদ্রোহী গোষ্ঠী আছে, সেগুলোকে একটা ছাতার তলায় নিয়ে আসা হবে, সবাইকে নামিয়ে দেওয়া হবে খুব দ্রুত। ব্যাক সাপোর্ট থাকবে বাংলাদেশ আর্মি, আর তারা লজিস্টিক সাপোর্ট দেবে এবং গলি পাহারা দেবে, অর্থাৎ করিডোরটা পাহারা দেবে। এবং এই সমস্ত বিদ্রোহী গোষ্ঠী যখন নামার পর যখন রাখাইন প্রভিন্স, সেখানে দুটো বন্দর আছে, একটা সিতোয়ে আর অপরটির নাম আমি বলে দিচ্ছি কিয়াও কপিও। এই সিতোয়ে এবং কিয়াও কপিও এই দুটো বন্দরকে দখলমুক্ত করতে পারলে, অর্থাৎ মায়ানমার জান্টা সরকারের, তাহলে নির্দিষ্টভাবে এই রাখাইন প্রদেশটা পৃথক রাষ্ট্রে পরিণত হবে। যে মুহূর্তে সেটা হবে, সেই মুহূর্তে $9 বিলিয়ন যেটা চীন প্রডিউস করেছে বা ইনভেস্ট করেছে এই কিয়াও পোর্টে, সেটা চীন লস করবে। এবং একই সঙ্গে রাখাইনকে যে মুহূর্তে আলাদা রাষ্ট্র করা যাবে, সেই মুহূর্তে বাকি যে মায়ানমারটা বেঁচে থাকে সেটাকেও দখলের পরিকল্পনায় এই গোটা গোষ্ঠীগুলো নেমে পড়বে। ফলে $4 ট্রিলিয়ন সেটা আমেরিকা নিজে ভোগ করতে পারবে। এটা মূল গেম প্ল্যান। এবার তোমাকে বলি তার ছবিটা কি, এবার ফলাফলে আসি, এক এক করে আমরা আসছি। সেটা হলো আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো যে রবিবার দিন একেবারে বিকেলের ঠিক কিছু আগেই নির্দিষ্টভাবে একটা শহর রয়েছে ল্যাসিও মায়ানমারের। এটা হচ্ছে মায়ানমারের উত্তর দিকের একটা শহর। এই ল্যাসিও শহরে প্রচুর পরিমাণে সাজোয়া গাড়িতে চীনা আর্মি পিএলএ তারা প্রবেশ করেছে, কারণ তাদের ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে। দ্বিতীয়ত 30টি গাড়িতে চীনের যে কূটনীতিবিদ এবং ডিপ্লোম্যাটস তারাও প্রবেশ করে গেছে। এরা এবার জান্টা সরকারকে সাপোর্ট করবে, সেখানে বসবাস করবে, এবং সেখানে সব ধরনের যে আর্মি সাপোর্ট চীন এবার এই মায়ানমার সরকারকে দেওয়া শুরু করলো। রোববার থেকে সেটা শুরু হয়ে গেছে। সেই ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি। সবথেকে গুরুত্বপূর্ণ কি? সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেটা বাংলাদেশ ভেবেছিল যে আরসা এবং আরাকানকে মিলিয়ে দেওয়া হবে, সেটা মিলল না। কারণ একটা বুদ্ধিস্ট, অন্যটি বাঙালি মুসলিমদের নিয়ে গঠিত দুটি সংগঠন। ফলে আরাকান আর্মি আমরা কি দেখতে পাচ্ছি, 16 এপ্রিল তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে গেছে। আমরা যে ছবি, লোকাল সোর্স এবং বিভিন্ন যে সোশ্যাল সাইট এবং সোর্স আমাদের জানাচ্ছে, সেই ছবি আমরা তুলে ধরছি। আমরা উত্তরের অপেক্ষায় থাকছি যে এ বিষয়ে বাংলাদেশ আর্মি অথবা বাংলাদেশ সরকার তারা কোনো বক্তব্য সামনে আনেন কিনা। আমরা জানতে চাইছি যে নির্দিষ্টভাবে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম, সেখানে বান্দরবান যে জেলা আছে তার অন্তর্ভুক্ত থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ একটা জলপ্রপাত ওয়াটারফলস, এটা 10 কিলোমিটার অথবা 15 কিলোমিটার এই বিপুল অংশে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে মায়ানমার আরাকান আর্মি। এবং আরাকান আর্মি প্রবেশ শুধু করেনি, সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা মারাত্মক। সেখানে এই আরাকান আর্মির যে ফান্ডিং এজেন্সি রয়েছে তাদের পতাকা উঠছে,
একেবারে বাংলাদেশের মাটিতে সার্বভৌম দেশ একটি, সেখানে আরাকানের পতাকা উঠছে। স্থানীয় জনতা, যেটা চীনের বা চীনা আর্মির বর্তমান স্ট্র্যাটেজি, যে মানুষের কনফিডেন্স জয় করে দাও, সাধারণ মানুষ যে দেশে প্রবেশ করবে সেই দেশে, ফলে আরাকান আর্মি সেটাকেই ব্যবহার করেছে। তারাও সাধারণ মানুষের যে কনফিডেন্সকে অর্জন করেছে, তাদের নিয়ে ফেস্টিভ করছে, সেখানে তারা এরিয়া ডমিনেট করছে। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের 10 থেকে 15 কিলোমিটার অন্তর্ভুক্ত যে অভ্যন্তরীণ অংশে এই আরাকান আর্মি প্রবেশ করে গেছে। তারা বিপুল সংখ্যক আরাকান আর্মি এই মুহূর্তে সেখানে অবস্থান করছে কিনা আমরা তো বলতে পারবো না, কিন্তু ছবি সে কথাই বলছে। আমরা উত্তরের অপেক্ষায় আছি যে বাংলাদেশ সরকার কি বলে বিষয়। তার মানে সত্যজিৎ, একটা কথা কি তোমার কথার প্রেক্ষিতে এটা ভাবা যেতে পারে, কারণ একদিকে যেভাবে অন্তত বাংলাদেশে গত জুলাই আগস্ট থেকে যে বিপ্লব শুরু হয়েছে, সেক্ষেত্রে বিদেশ নীতিতে যথেষ্ট একটা বড়সড় প্রভাব পড়েছে বিশ্ববাজারে, তারপরও বাংলাদেশ যথেষ্ট মুখ তুলে দাঁড়ানোর একটা চেষ্টা করছে, কিন্তু বিষয় হচ্ছে তাদের একাধিক সমস্যায় তারা নিজেরাই জর্জরিত। তার মধ্যে যেভাবে বাংলাদেশ আর্মি পিছু হচ্ছে, আরাকান আর্মির দাপট, কারণ তারা নিজেরা বলছেন যে আরাকান আর্মির যে অবস্থা এবং মায়ানমারের শান্তি ফেরানোটা এখন একটা খুব বড় সমস্যা। তারা আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর হওয়ার তারা কোনো রকম আলোচনায় বসতে পারছেন না। এটা একটা কোথাও কি মনে হচ্ছে বাংলাদেশ কি করবে, এটা কি তাদের একটা উভয় সংকটে তৈরি হচ্ছে? না, উভয় সংকট তো বটেই। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আরাকান আর্মি যখন কোনো এই শর্ত মানলো না, অর্থাৎ যাদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট প্রক্সি ওয়ারে রাজি হয়ে গেছে কার্যত, তারাই বাংলাদেশ সরকারকে মানতে চাইছে না। আমরা বলতে পারবো না যে আরাকান আর্মির যিনি চিফ ত্রোয়াং নায়াং, তিনি মাঝে মধ্যে দিল্লি আসেন বলে আমরা শুনেছি। তিনি এখানে এসে কোনো গোয়েন্দাকর্তা বা বড় কর্তার সঙ্গে বৈঠক করেছেন কিনা, বা তিনি অন্য কোনো স্ট্র্যাটেজি পেয়েছেন কিনা আমরা জানি না, সত্যি জানি না, বা টেকনিক্যাল কারণে হয়তো বলতেও পারবো না। কিন্তু আরাকান আর্মি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের এই প্রস্তাবকে মেনে নেয়নি বলেই বান্দরবানের 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে গেছে। সেখানে তাদের ইউএলএ, তাদের নিজস্ব যে ফিনান্স অর্গানাইজেশন আছে, তাদের পতাকা উঠছে, আরাকান আর্মির পতাকা উঠছে সার্বভৌম বাংলাদেশের মাটিতে। এবং তার থেকেও বড় বিষয় হলো সেখানে উপস্থিত বিজিবি, আমরা ছবিতে দেখাবো, বিজিবির যারা সক্রিয় সদস্য বা বর্ডার সিকিউরিটি গার্ডের যে বাংলাদেশের যারা রক্ষী রয়েছেন, প্যারামিলিটারি ফোর্স আছেন, তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তারা কোনো ভূমিকাতেই সেখানে নেই। একই সঙ্গে বান্দরবানের যে স্থানীয় প্রশাসন, তাদেরকেও কি নিষ্ক্রিয় করা হয়েছে, এই প্রশ্নগুলো উঠে আসছে। অর্থাৎ আরাকান আর্মির সঙ্গে যে নির্দিষ্টভাবে যে চুক্তি করে এগোতে চাইছিল বাংলাদেশ এবং ইউএস মেরিন, সেটা আপাতত কি ভেস্তে গেল, এই প্রশ্ন আমরা তুলছি। উত্তর নিশ্চয়ই আসবে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে ইলিয়াস, এই যে ব্লগার ইলিয়াস জামাতে পিনাকির সঙ্গী এবং ইউনুস সিন্ডিকেটের অন্তর্ভুক্ত, তিনি গতকাল তার যে সোশ্যাল স্ট্যাটাসে লিখছেন যে ভারত সীমান্তবর্তী অংশে ব্যাপকভাবে তাদের যে বিমান ঘাঁটি, সৈন্য ঘাঁটিকে আপগ্রেড করছে, সেখানে উন্নত ধরনের এয়ারক্রাফট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অ্যারেঞ্জমেন্ট ভারত করেছে। কেন করবে না? তার তো কারণ আছে। কারণ ত্রিপুরাতে আবারও অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সেখানে বিএসএফের হাতে যে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে, ফলে ভারতকে তো সতর্ক থাকতেই হবে, যে কারণে এই বিষয়টা উঠে আসছে। একদমই তাই। সত্যজিৎ, একটু সঙ্গে থাকা অনুরোধ অবশ্যই করবো, কারণ আমাদের আলোচনার পরবর্তী ধাপ এখনো বাকি রয়েছেন। অবশ্যই আমাদের সঙ্গে এই আলোচনা পর্বে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেপ্তাংশু চৌধুরী। দেপ্তাংশু বাবু, জিরো আওয়ারে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিতের কাছেই আসার চেষ্টা করবো, কারণ তুমি দেপ্তাংশু বাবুর কাছ থেকে আরও আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করবো, কারণ ওপারে একেবারে উভয় সংকট। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে 10 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে আরাকান আর্মি, স্বাভাবিকভাবে এই পরিস্থিতি বাংলাদেশ কিভাবে তারা মোকাবিলা করবে, সব মিলে সামগ্রিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে? সত্যজিৎ, যে প্রশ্ন আসছে আপনার কাছে, যে বিষয়টা আসবো সেটা হলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সঙ্গে একটা ছবি আমি দেখানোর চেষ্টা করব যে এর আগে বহুবার আমরা বলেছি যে আরাকান আর্মি তারা এগিয়ে এসছে, তারা কখনো না ফ্রিভারে গিয়ে অ্যাকশানে গেছে। কিন্তু দীপ্তাংশুবাবুর যে প্রশ্নটা আমি রাখবো, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আরাকান আর্মি তারা একেবারে অভ্যন্তরে প্রবেশ করেছে এবং পার্বত্য চট্টগ্রাম, যেটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা আশঙ্কা বারে বারে উঠে এসছে বিভিন্ন অংশ থেকে। এবার দেখা যাচ্ছে যে বান্দরবান, সেখানকার যে উপজেলা, সেই উপজেলার অভ্যন্তর প্রায় 10 থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে আরাকান আর্মি বাংলাদেশের মাটিতে অবস্থান করছে বলে আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স মারফত। সেখানে তাদের আরাকানের যে পতাকা উঠছে, এটা কতটা ভয়ঙ্কর ছবি এবং কোন দিকে গোটা বিষয়টা এগোচ্ছে? দীপ্তাংশুবাবু। সত্যজিৎ বাবু, প্রথমে এই যে আরাকান আর্মি বাংলাদেশের 10 কিলোমিটার বান্দরবান এই জেলার একটা উপজেলায় নাফ নদীর পাশে রেমাক্রো এই এলাকায় যে জলকেলি উৎসবের মধ্যে হয়েছে। আরাকান আর্মি বাংলাদেশের যে
অন্তর্বর্তী সরকারে মোহাম্মদ ইউনূসকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে না মেনে 10 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে। তার মানে এই আরাকান আর্মিকে তার পেছনে একটা কেউ না কেউ বড় মাথায় সাহস দিয়েছে, নাহলে আরাকান আর্মি ইজ একটা জাতির, একটা উপজাতির রাখাইন প্রভিন্সে তারা একটা ছোট্ট আর্মি হিসেবে আছে। হ্যাঁ, তারা লড়াই অনেক দিন ধরে করছে, কিন্তু তাদের কেউ না কেউ সাপোর্ট করছে। এই যে উপজাতির বিভিন্ন উপজাতির লড়াই মায়ানমারে, তার তো নিজের কোনো রিসোর্সেস নেই, কেউ না কেউ রিসোর্সেস দিচ্ছে। কে দিচ্ছে সময় বলবে। আমরা নিশ্চিতভাবে এটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য ক্যামেরার সামনে কথাগুলো বলবো না, কিন্তু তারা 10 কিলোমিটার বাংলাদেশের মধ্যে ঢুকেছে। এবং আপনি যেটা দেখাচ্ছেন, আপনার স্ক্রিনে যেখানে দেখাচ্ছেন, সেখানে আরাকান আর্মির যে রাজনৈতিক পার্টটা আছে তার নাম হচ্ছে ইউএলএ। সেই ইউএলএ এবং আরাকান আর্মি যৌথভাবে সশস্ত্র আরাকান আর্মি তারা দুদিন ধরে, একদিন না 16 এবং 17 তারিখ সেই উৎসবের মধ্যে ছিলেন। এবং এই সময় যখন এটা হচ্ছে, আরাকান আর্মির প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি বার্মা দেখেন, মায়ানমার দেখেন যিনি, এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া যিনি দেখেন, এই দুজন সেক্রেটারি অফ দ্য স্টেট বাংলাদেশে আছেন। তাদের সঙ্গে আরাকান আর্মির যে হেড, যে আরাকান আর্মি লিড করে, তার সঙ্গে কিন্তু একটা গোপন বৈঠক চলছে। তবে এর মধ্যে আমাদের বুঝে নিতে হবে যে আপনি যেটা সঠিকভাবে প্রস্তাবন করলেন, যে একটা আরাকান ফেডারেশন হওয়ার কিন্তু কথা চলছে। এটা এখন পুরোপুরি এই মানচিত্র আসেনি। আরাকান ফেডারেশনে কারা কারা থাকবে, নিশ্চিতভাবে রাখাইন প্রভিন্স, তার সঙ্গে এই যে টেকনাফ এরিয়া, কক্সবাজারের কিছু এরিয়া, মায়ানমারে আরো কিছু এরিয়া, এগুলো কিন্তু যোগ হতে পারে। এর মানচিত্র এখনো পরিষ্কার না। এর পেছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হাত আছে। কেন মার্কিন যুক্তরাষ্ট্র? শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ভারতেরও চোখ আছে এই জায়গাটা। টেকনাফের নিচে যেখানে নাফ নদী বঙ্গোপসাগরে মিশছে, সেখানে কিন্তু একটা বড় গ্যাস আছে। গ্যাস এক্সপ্লোরেশনের কাজ করা যাবে এবং তেল আছে, মানে সাধারণ ভাষায় তেল আছে। সেই তেল এক্সপ্লোরেশনের জন্য 2006-এর পরে ভারত ওখানে ইন্ডিয়ান অয়েল গেছিল এবং চায়না অলরেডি একটা সেখানে এক্সপ্লোরেশন করছে, যেখানে বাংলাদেশ ওদের অ্যালাউ করেছে। এই জন্য আপনি যেটা 30টা গাড়ি দেখালেন এই আপনার স্ক্রিনে, আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে, এই 30টা গাড়িতে কিন্তু চীনা আর্মি ফ্রম চায়না কিন্তু অলরেডি এই এরিয়া ঢুকে পড়েছে। কেন ঢুকেছে? এই যে গ্যাস লাইন ফ্রম এই যে সিটওয়ে পোর্ট থেকে ইউনানে একটা গ্যাস লাইন যাচ্ছে, সেই গ্যাস লাইনটা কিন্তু কোথাও না কোথাও ড্যামেজ করবে আরাকান আর্মি, এই সংশয় কিন্তু চীনেদের আছে। তাই চীনেরা এসে, বহু চাইনিজ আর্মি এসেছে এটাকে প্রোটেক্ট করার জন্য। এই এরিয়া, বিশেষ করে রাখাইন প্রভিন্স কিন্তু জিওপলিটিক্যালি দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ এশিয়া কিন্তু একটা সেন্ট্রাল অবজারভেশন পয়েন্ট হয়ে যায়। দীপ্তবাবু, যে বিষয়টা উঠে আসছে, কোনো কারণে বোধহয় সংযোগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। যে বিষয়টি উঠে আসছে তা হলো যে গুরুত্বপূর্ণ হবে, যেটা তুমি বলছিলেন আমাদের একদমই ঠিক। কারণ আমরা যে তথ্য জানাচ্ছিলাম তাতে, হ্যাঁ, আমি যে প্রশ্নে যাব, আপনি দীপ্তাংশবাবু যা বলছিলেন, যে তথ্য জানাচ্ছিলেন যে চীনকে প্রোটেক্ট করতে হবে, তাদের কিয়াও কপিও যে বন্দর, সেটা $9 বিলিয়ন তারা ইনভেস্ট করেছেন। এই মুহূর্তে আমেরিকার গেম প্ল্যান হলো পুরো এই রাখাইন স্টেটটাকে দখল করে অন্তত $4 ট্রিলিয়ন মালিক হওয়া। ভারতবর্ষের প্রজেক্ট আছে কালাদান মাল্টি প্রজেক্ট, সেখানে রয়েছে মাল্টিপল প্রজেক্ট। ফলে 4টে সুপার পাওয়ার যদি ঝাঁপিয়ে পড়ে, সেক্ষেত্রে বাংলাদেশ আর্মির অবস্থা কী হবে? এবং ইতিমধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে আরাকান আর্মি ঢুকে পড়েছে, অবস্থান করছে বলে খবর পাচ্ছি, সেটা বাংলাদেশের ক্ষেত্রে কতটা থ্রেট, ভয়ঙ্কর বলে আপনার মনে হয়? বলতে খুব মজা লাগছে, যেখানে বাংলাদেশ কিছুদিন আগে এই 6-7 মাস ধরে চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোর নিয়ে বহু লোক এবং বাংলাদেশের প্রধান যারা ব্যক্তিত্ব তারা খুব চেঁচামেচি করেছে, হঠাৎ পুরো নজরটা কিন্তু চলে গেল হচ্ছে দক্ষিণের দিকে, যেখানে কক্সবাজার অথবা চট্টগ্রাম আছে, সেই পাহাড়ি উপত্যকায় এবং টেকনাফ এরিয়া এবং রাখাইন। এই এরিয়াটার ইম্পর্টেন্স কেন আমরা একটু আগেই বললাম, যে এখানে টেকনাফের নিচে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য বহু সুপার পাওয়ারের নজর আছে, তেল আছে এখানে। বিশেষ করে
সিক্রে পোর্ট আপাতত যেখানে রাখাইন প্রভিন্স আছে, এটা ভারতীয় রক্ষণাবেক্ষণ করে এবং দেখাশোনা করে। ইন্টারন্যাশনাল গ্লোবাল পোর্টস লিমিটেড বলে IGPL এই সিক্রে পোর্টটাকে রক্ষণাবেক্ষণ এবং এই যে এখন মালবহী জাহাজ যেটা চলছে হলদিয়া পোর্ট থেকে, পশ্চিমবাংলা থেকে এই সিক্রে পোর্ট প্রায় 70-80টা জাহাজ এই বিগত 2 বছরে আসা যাওয়া করেছে, তাদের কার্গো ভেসেল আসছে যাচ্ছে, এবং এই জায়গাটার ওপর কিন্তু ভারতেরও নজর আছে। এবং যে প্রশ্ন, শেষ প্রশ্ন সংক্ষেপে জানতে চাইবো যে আরাকান আর্মিকে সমর্থন করার জন্য বাংলাদেশ আর্মি গলিপাহাড়া রাজি হয়েছে, সেই বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আরাকান আর্মি প্রবেশ করেছে, এটা বাংলাদেশের জন্য কতটা সেটব্যাক বলে আপনি মনে করেন? একদম বাংলাদেশের সেটব্যাক। দেখুন, আমি বলছি তো মানচিত্র চেঞ্জ হতে পারে। যেখানে ওরা ভারতের দিকে চোখ তুলে দেখছিল, আজকে চট্টগ্রাম অথবা কক্সবাজার এই আরাকান ফেডারেশনে এখন আমরা মানচিত্র জানি না, ওদের মানচিত্র পরিবর্তনের পরে ম্যাপ চেঞ্জ হয়ে যাবে এমন আশঙ্কা করছেন। এবং যে ছবিটা শর্মিষ্ঠা উঠে আসছে, যে আরাকান আর্মিকে সাপোর্ট করার জন্য বাংলাদেশ নিজে গলিপাহাড়ার ভূমিকায় নামছিল, সেই আরাকান আর্মি একটা বড় অংশ কিন্তু দখল করে নিয়েছে বাংলাদেশ ভূখণ্ডের, এই প্রশ্ন বিভিন্ন অংশতে উঠে আসছে। একদমই তাই। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাবো, দীপ্তাংশু বাবুকে অনেক ধন্যবাদ জানাবো সুন্দর একটা আলোচনা তুলে ধরার জন্য। সত্যজিৎ, তোমাকেও একইভাবে ধন্যবাদ জানাবো, এতটা ডিটেল যে গোপন এজেন্ডা আমাদের সামনে হাতে উঠে এসেছে, সেই সমস্ত তথ্য আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করলাম। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নিজেদের পিঠ বাঁচাতে কোন দিকে তাদের ঘুঁটি সাজায়, সব দিকে আমাদের নজর থাকবে। পরবর্তী জেলা আমরা আরও আলোচনা নিয়ে ফিরবো। আজকের মতো এই পর্যন্ত, সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ।